মানুষ গুরু ধরে, আসলে কোন গুরু ধরতে বলছে এটা আগে বুঝতে হবে। গুরু অনেক প্রকার আছে। কৃষ্ণ বলছে, হে অর্জুন, তুমি তত্ত্বগুরু শরণাগত হও। তত্ত্বগুরু মানে চৈতন্য গুরু। চৈতন্য গুরু বলতে কী বোঝায়? যার কাছে সর্ব ধরনের শক্তি আছে, তিনি হলো তত্ত্বগুরু। সে সর্ব ধরনের পথ আপনাকে দেখাবে। এখন আমরা কি করি? তত্ত্বগুরু না ধরে, সদ্গুরু না ধরে আমরা যে গুরু ধরি, উনি কিন্তু দক্ষিণার পাগল, উনি কিন্তু ভক্ত পার হবে এই চিন্তা উনি করে না। তাহলে ওই গুরু ধরলে কিন্তু কাজ হবে না। আমাদের ধরতে হবে দেহমার্গের গুরু, মানে ভেতর মার্গের গুরু ধরতে হবে, যিনি আমাদের মুক্তির পথ দেখাইতে পারবেন। তাহলে আমরা সেই পথে হাঁটলে নিজের মুক্তি পাবো, সম্ভব। এখন যে গুরুগুলো আসে, এরা আসে দক্ষিণার জন্য, দক্ষিণার জন্য ভক্ত বৃদ্ধি করে, ভক্ত বাড়ায়। এরপরে ভক্ত জাহান্নামে যাক বা নরকে যাক বা কী করুক, এর তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ওইটা গুরুর কাজ না। এরা দক্ষিণা দিয়ে কী করবে? ভগবান তাদেরকে যথেষ্ট পরিমাণ অর্থ দিয়ে দিচ্ছে, বা চলে বেড়ে খাওয়ার মতো তাদের তবিক আছে। কিন্তু ভক্ত বানার নিয়ম হলো যেন ভক্ত আমাকে তরাইতে পারে। ভক্তকে গুরু তরাবে সেটা না, ভক্ত যেন গুরুকে তরাইতে পারে। তাহলে সম্ভব। ওই আশায় দীক্ষা দিতে হয় বা ভক্ত বানাইতে হয়। এখনকার গুরু কি করে? ওরা ওই স্বার্থের জন্য দক্ষিণার জন্য ভক্ত বৃদ্ধি করে। এটা হলো ভণ্ড গুরু। এই গুরু পাল্লা যারা পড়ছে তাদের এহকালও নাই পরকালও নাই। গুরু পার হতে পারবে না, আপনাকে পার করবে কোত্থেকে? ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেন এই ধরনের সমস্যাগুলো তারা সহজে পেয়ে যায়। ভালো থাকবেন, ধন্যবাদ।